হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেক্সিকন ইংলিশ টিউটোরিয়াল। আজকের এই ভিডিওটাতে তোমরা হয়তো বোর্ডের মধ্যে দেখে মোটামুটি একটু আইডিয়া করে ফেলেছো যে আমি তো অ্যাডজেক্টিভ আর প্রোনাউন আলাদা আলাদা করে ডিসকাস করেছি। এবার অ্যাডজেক্টিভ আর প্রোনাউনের মধ্যে একটা কমন আছে, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আজকে সেটার একটা কম্প্যারিজন ভিডিও তোমরা দেখতে পাবে। তাহলে দেখা যাচ্ছে এখানে আমি লিখে দিয়েছি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ভার্সেস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, মানে একটা সেন্টেন্সে মাঝে মধ্যে আমরা তো জানি ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডগুলো কি। আচ্ছা, তবু আমি লিখে দিচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি দিস, তারপরে হচ্ছে দিস, তারপরে এখানে দ্যাট, তারপরে এখানে আমি দোজ লিখে দিলাম। ঠিক আছে, এই যে শব্দগুলো, এগুলো এরকম সহজ শব্দ হলেও এগুলো খুব কনফিউজিং। কিছু কিছু সেন্টেন্সের মধ্যে দেখা যায় এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আবার কিছু কিছু সেন্টেন্সের মধ্যে এগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এখন দেখতে হবে ডিফারেন্সটা কি। এবার প্রথম আমি এগুলোকে পয়েন্ট আউট করেছি, দেখো পয়েন্টগুলো দেখলে মোটামুটি বোঝা যাবে। প্রথম হচ্ছে ফাংশনটা কি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কখন কোথায় বসে, মডিফাই দ্য নাউন। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে সেটা একটা নাউনকে কি করে, মডিফাই করে, চেঞ্জ করে। ঠিক আছে, মডিফিকেশন করার কাজ করে। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে রিপ্লেস দ্য নাউন, মানে নাউনের স্থানেই কিন্তু ওটা বসে যায়, মানে নাউনকে বাদ দিয়ে ওটা বসে যায় সেখানে। সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কাজ। ঠিক আছে, এবার নাউনের সঙ্গে কি সম্পর্ক ওদের, নাউনের সঙ্গে এদের সম্পর্ক হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি করে, ইজ ফলোড বাই দ্য নাউন। মানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলোর পরেই কিন্তু নাউনটা বসে। ঠিক আছে, মানে নাউনের আগে এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলো বসে থাকে। এবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি হয়, ইজ নট ফলোড বাই এ নাউন। কিন্তু এই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে কিন্তু কোনো প্রকার নাউন বসে না। তাহলে ডেমনস্ট্রেটিভের অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউনগুলো বসবে। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে কোনো প্রকার নাউন বসবে না। এবার নেক্সটটাতে আমি যাই, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি হচ্ছে এখানে, ইজ নট ফলোড বাই দ্য মেইন ভার্ব। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে কখনো কোনো মেইন ভার্ব বসবে না, মানে কোনো প্রকার প্রিন্সিপাল ভার্ব বসবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যদি হয়, এই শব্দগুলো যদি বসে, সেগুলোর পরে কিন্তু কোনো প্রকার ভার্ব আমরা দেখব না। ঠিক আছে, এবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলে কি হবে, is often followed by the main verb। মাঝে মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখতে পাই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে কোনো না কোনো মেইন ভার্ব থেকে থাকে, মানে প্রিন্সিপাল ভার্ব থেকে থাকে। অনেক সময় কি বসে থাকে, অনেক সময় অক্সিলারি ভার্বও বসতে পারে, কিন্তু বেশিরভাগ টাইমে কি হয়, মেইন ভার্বই বসে থাকে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমি এই ফাংশনগুলো রিভাইজ করেই কিন্তু মোটামুটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ডিফারেন্সটা আমরা বুঝতে পারবো। সেটা আমাদের কাছে খুব সোজা হবে, কিন্তু সোজা তখনই হবে যখন কিভাবে একটা সেন্টেন্স থেকে আমরা খুঁজে বের করতে পারি সেটা আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, তাহলে আমি কতগুলো সেন্টেন্স বোর্ডের মধ্যে লিখব এবং সেখান থেকে আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা সেটা আমরা খুঁজে বের করব। তাহলে আমি এখানে কতগুলো সেন্টেন্স লিখে দিলাম। এবার আমরা কি করব, এই সেন্টেন্সগুলোর থেকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলোকে খুঁজে বের করব। প্রথমে আমি দেখছি, আমি প্রথম নাম্বার 1-এ লিখেছি দিস ইজ মাই প্যান। তাহলে এখানেও দিস আছে, এখানেও দিস আছে। প্রথম খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা নাউনের জায়গাতে কিন্তু রিপ্লেস হয়ে কিন্তু দিসটা বসে গেছে। তারপরে এটার পরে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা মেইন ভার্ব বসে গেছে। তাহলে সবগুলো কিসের সঙ্গে মিলে যাচ্ছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সঙ্গে মিলে যাচ্ছে। ঠিক আছে, তাই এটা কি হবে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কারণ এটার পরে কি আছে, একটা ভার্ব আছে, আর এটার পরে কোনো নাউন নেই। তাহলে এটা আমরা সহজেই বুঝতে পারছি যে এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার এই দিসটাকে আমি যদি দেখি, তাহলে দিসের পরে কোনো ভার্ব নেই, দিসের পরে কি আছে, একটা প্যান আছে। এটা কোনো নাউনের জায়গা দখল করে বসে নেই, নাউন এখানে আছে। তাই নাউনটা যেহেতু এটার পরে বসেছে, তাই সেটাকে আমি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে বলতে পারি। এবার নাম্বার 2-তে যদি আমি চলে যাই, দ্যাট ইজ দেয়ার হাউস। এখানেও দ্যাট আছে, দ্যাট হাউস ইজ দেয়ার্স, এখানেও দ্যাট আছে। আমি প্রথমটাতে যদি দেখতে পাই এটার পরে কিন্তু একটা ভার্ব বসেছে, তাহলে প্রথমত বোঝা যাচ্ছে যে এটা একটা প্রোনাউন হতে পারে। আরেকটা জিনিস দেখো, এটা কিন্তু একটা নাউনের, এখানে কিন্তু একটা নাউন বসতো অ্যাজ এ সাবজেক্ট, নাউনের জায়গাটাকে রিপ্লেস করে দ্যাট বসে গেছে, তাই সেটাকে আমি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে দেখছি। ঠিক আছে, পরেরটাকে দ্যাট হাউস ইজ দেয়ার্স, দ্যাটের পরে কিন্তু কোনো ভার্ব বসে নেই। ঠিক আছে, সেকেন্ডলি কি হচ্ছে, এটার পরে কি আছে, একটা নাউন বসেছে, এটা কিন্তু কোনো নাউনের জায়গা দখল করে বসে নেই, তাই সেটাকে আমি অ্যাডজেক্টিভ হিসাবে
দেখতে পারি। সবচেয়ে মেজর রিজন হচ্ছে এটার পরে কোনো ভার্ব নেই, এটার পরে একটা নাউন বসে আছে, ঠিক আছে। হাউস তো একটা নাউন, তাই এটাকে আমি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে দেখছি। এবার পরেরটা, এখানে দোজ আছে, আবার এখানে দোজ আছে, দুটো জায়গাতেই দোজ আছে। দোজ আর ম্যাঙ্গো ট্রিজ, এই দোজটার পরে আমি দেখতে পাচ্ছি এখানে একটা আর ভার্ব বসে আছে, ঠিক আছে। তাহলে এখানে কোনো নাউন নেই, ভার্ব বসে আছে। আর এই দোজটার জায়গাটা কি, অ্যাকচুয়ালি এটার জায়গা হচ্ছে কোনো একটা নাউনের, কিন্তু এটা নাউনের জায়গায় নিজে বসে গেছে, তাই এটাকে আমি প্রোনাউন হিসাবে দেখব, মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার এই দোজের পরে দেখো কোনো ভার্ব বসে নেই, এই দোজের পরে কি বসে আছে, একটা নাউন বসে আছে। আর এই দোজটা কিন্তু কোনো নাউনের জায়গা দখল করে বসে নেই। এই দোজটা কি করছে, ম্যাঙ্গোটাকে মডিফাই করছে, ইন্ডিকেট করছে ওই ম্যাঙ্গোগুলো, ঠিক আছে, ওই ম্যাঙ্গো ট্রিজগুলো। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, অ্যাডজেক্টিভ হিসাবে লিখতে পারি। তারপরে হচ্ছে আমি যদি সবার শেষেরটা দেখি, দিস আর মাই প্যান্টস, এখানে দিস আছে, দেখো দিসের পরে কি আছে, আর বসেছে, একটা ভার্ব বসেছে। এটা কি করেছে, একটা নাউনের জায়গা দখল করে বসে আছে, ঠিক আছে, নাউনের জায়গাতে কিন্তু এটা বসে গেছে। আর এটার পরে কি আছে, একটা ভার্ব বসে। তাহলে রুল অনুযায়ী এটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কারণ আমরা জানি নাউনের জায়গাতে যে বসে সে প্রোনাউন হয়, তো সে তো নাউনের জায়গায় বসে গেছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা ভার্বও আছে এখানে, তাই এটাকে আমি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে রাখছি। পরেরটা যদি আমি যাই, দিস প্যান্টস আর মাইন, এখানেও দিস আছে। প্রথমত দিসের পরে কোনো ভার্ব বসে নেই, সেকেন্ডলি হচ্ছে এটার পরে কি আছে, একটা নাউন আছে, ঠিক আছে। আর এই দিসটা কোনো নাউনের জায়গায় বসেনি, এটা কি করছে, প্যান্টসটাকে মডিফাই করছে, ঠিক আছে, ওই এই কলমগুলো এটা বলছে, তাই এটাকে আমি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে লিখছি। তাহলে মোটামুটি আমাদের এই ছোট্ট ডিসকাশন থেকেই আমরা কিন্তু বুঝে গেলাম যে আমরা একটা সেন্টেন্স থেকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কিভাবে খুঁজে বের করব। তাহলে আমাদের এই যে দিস, দ্যাট, দিস, দোস, এগুলো সম্পর্কে যে একটা ক্লিয়ার ধারণা আমরা পেয়ে গেলাম, তাহলে আর আমাদের কোনো কনফিউশন রইল না যে একটা সেন্টেন্সে কোনটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর কোনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সেটা আমরা কিভাবে খুঁজে বের করতে পারি। তাহলে মোটামুটি আসলে সবারই মোটামুটি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি সবার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক করবে, আর কমেন্ট করবে, আর শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবে। আর সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস।